আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আফটার স্কুল প্রোগ্রামসে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে দুটো গাড়ির মধ্যে যখন সংঘর্ষ হয়, সংঘর্ষের পরে এদের কোনটার বেগ কত হবে। তো এসব এরকম একটা প্রবলেম আমরা দেখে নিই আগে। দেখো, এখানে একটা প্রবলেম দেওয়া রয়েছে। এ একটি গাড়ি, বি একটি গাড়ি। এ গাড়িটির ভর 1500 কেজি এবং এটি 40 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাই তো? আর অন্যদিকে বি একটি গাড়ি, এর ভর 1000 কেজি এবং এটি 30 মিটার পার সেকেন্ড বেগে এ গাড়ির ঠিক বিপরীত দিকে চলছে। গাড়ি দুটির মধ্যে কী হলো? সংঘর্ষ হলো। গ নম্বর প্রশ্ন, সংঘর্ষের পর কোন গাড়ির বেগ কত হবে? এবং ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হবে কি বিশ্লেষণ করো। তো এসো এটা সমাধান কীরকম হতে পারে আমরা দেখে নিই। তাহলে গ নম্বর সমাধান। তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া রয়েছে এখানে M1 এর মান কত? 1500 কেজি। M2 ইকুয়ালস কত? 1000 কেজি। তারপরে দেখো, এ গাড়ির বেগ 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। বি গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো যে বি গাড়িটি এ গাড়িটির ঠিক বিপরীত দিকে যাওয়ার কারণে, চলার কারণে, এর অর্থাৎ ডিরেকশনটা সম্পূর্ণ বিপরীত হওয়ার কারণে আমরা এখানে মাইনাস সাইন ব্যবহার করব। প্রশ্ন বলা হয়েছে যে সংঘর্ষের পর এ গাড়ির বেগ কত হবে, বি গাড়ির বেগ কত হবে, এই তো। আচ্ছা, তাহলে আমরা দেখি সমাধানে যাই। এই আমাদের তথ্য দেওয়া রয়েছে। এখন তোমরা জানো যে V1 এর একটা সূত্র রয়েছে, তাই না? যে আমরা জানি যে V1 সমান M1 প্লাস M2, উপরে ছিল M1 মাইনাস M2 ইন্টু কি U1 প্লাস 2M2 U2। আমরা এই সূত্রে মানগুলো বসিয়ে দিই। তাহলে M1 এর মান 1500 যোগ বা M2 এর মান 1000, তাই তো? M2 এর মানটা হচ্ছে 1000। আচ্ছা, তাহলে এখানে হবে 1500 মাইনাস 1000। U1 এর মান কত? 40 প্লাস 2 ইন্টু M2 এর মান 1000, U2 এর মান মাইনাস 30। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এটা আসবে 20,000, 4 প্লাস মাইনাস 2 ইন্টু 30। তাহলে এটা আসবে 1 2 3 4 60,000। ভাগ আসবে 2500। তাহলে এটার অ্যান্সার এলো মাইনাস 16 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পরে এ গাড়ির বেগ হবে -16 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আমরা দেখব বি গাড়ির বেগ। ঠিক একইভাবে তোমরা সূত্রটা জানো, V2 এর সূত্র। V2 সমান কি? M1 প্লাস M2, উপরে হচ্ছে M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2M1
E1, এই তো। তাহলে মান বসাও। তাহলে M1 এর মান ছিল কত? 1500। আর এখানে M2 এর মান কত ছিল? 1000। তাহলে এখানে হবে 1000 মাইনাস 1500। E1 এর মান কত ছিল? 40। আর U2 এর মান ছিল -30, তাই তো? তাহলে এখানে -30 প্লাস 2 ইন্টু M1 এর মান ছিল 1500 আর E1 এর মান কত ছিল? 40। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে এলো 2500। আর উপরে ক্যালকুলেশনটা করে নিই। 500 ইন্টু 30, তাহলে এখানে আসবে 15000 প্লাস 2 ইন্টু 1500 ইন্টু 40, তাই তো? তাহলে 1 2 3 4 যোগ 15000 ভাগ হচ্ছে 2500। তাহলে এই গাড়িটার বেগ আসবে তোমার কত? 54 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পর আমরা এ গাড়ির বেগ পেয়েছি কত? 16 মিটার পার সেকেন্ড এবং বি গাড়ির বেগ পেলাম কত? 54 মিটার পার সেকেন্ড। এরপর আমাদের ঘ নাম্বারে যেটা চাওয়া হয়েছিল, ঘ নাম্বারে কী চাওয়া হয়েছিল? যে উদ্দীপকে ভরবেগ কি সংরক্ষিত হবে কি বিশ্লেষণ করো, এটা চাওয়া হয়েছিল না? তো এটা সমান আমরা কীভাবে করতে পারি? এটা তো একবারে সহজ। হ্যাঁ, আমরা যদি বেগগুলো পেয়ে গেছি এ এবং বি গাড়ির, তাহলে ঘ নাম্বার প্রশ্ন সমাধান লিখব। সংঘর্ষের পূর্বে এ ও বি গাড়ির মোট ভরবেগ E1 সমান কী হবে? M1 U1 প্লাস M2 U2। তাহলে M1 এর মান কত ছিল? 1500। আর E1 এর মান কত ছিল? 40 প্লাস M2 এর মান ছিল কত? 1000। আর U2 এর মান ছিল কত? -30। তো -30। তো এটা ক্যালকুলেশন করো। -1 2 3 4। তাহলে এটা কত আসবে? এত কেজি মিটার পার সেকেন্ড, এটা আসবে, তাই না? আচ্ছা, আরেকটা বাকি থাকলো সংঘর্ষের পরে এ ও বি গাড়ির মোট ভরবেগ ঠিক কীভাবে? P2 সমান M1 V1 প্লাস কি M2 V2। আমরা মান বসাই। তাহলে M1 এর মান ছিল 1500, V1 এর মান কত? -16 প্লাস M2 এর মান কত ছিল? 1000, V2 এর মান 54, এই তো? তাহলে দেখো কত আসে। -24,000 প্লাস এখানে 54,000। তাহলে আসলো কত? 2 3 4 30,000 এত কি কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো আমাদের
সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ছিল কত? 30,000 কেজি মিটার পার সেকেন্ড, আর সংঘর্ষের পরে হয়েছে 30,000 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে কি দুটো সমান হয়েছে না? তা আমরা লিখতে পারি যেহেতু P1 ইজ ইকুয়ালস কি যে P2, অতএব উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্নের ধরনটা ছিল একটু ব্যতিক্রম। হ্যাঁ, কেমন ব্যতিক্রম ছিল? যে সংঘর্ষের পূর্বে এদের বেগ দেওয়া ছিল গাড়ি দুটোর, কিন্তু সংঘর্ষের পরে একটিরও বেগ দেওয়া ছিল না। তাহলে এরকম সমস্যার সমাধানের জন্য আমরা যে সূত্রগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে V1 এবং V2 এর সূত্র। হ্যাঁ, V1 এবং V2 এর সূত্র একটু কৌশলে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।